ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠার পরে তো আমার বাসি সাজো কাজ সেরে স্নান সেরে পুজো দিতে চলে গিয়েছিলাম। পুজো দিয়ে বের হয়েছি অনেক আগেই। তো চা খেয়ে বিছানাপত্র সব গুছিয়ে চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য। তো এটা আজকে সকালের ভিডিওই ছিল, আজকের ভিডিও আর কি। তো আজকে তো ঈদের দিন, তো দোকানপাট সব বন্ধ ছিল, যার কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি। তো এই যে সকাল সকাল আমি আজকে বুটের ডাল রান্না করব, খাসির কলিজা দিয়ে আর চর্বি দিয়ে আর কি। আর সাথে রুটি করব সকালে খাওয়ার জন্য। আর ডালটা থেকে যাবে, ডালটা আমরা রাত দুপুরে ভাতের সাথেও খাবো। তো যাই হোক, আমার তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য একটু তাড়াহুড়োই ছিল, এই জন্য আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিব। আগে খাসির কলিজাটা কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে আমি বুটের ডালটা দিয়ে সিটি দিয়ে নিব, তাহলে হয়ে যাবে আমার ডাল রেডি। এইভাবে শর্টকাটে সব মশলাপাতিই দেব, কিন্তু প্রেসার কুকারে দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে আর কি। এইদিকে ডালটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি রুটিটা ভেজে নিব সকালে খাওয়ার জন্য। সকালে বলতে এখন বেজেই গেছে প্রায় 9:30টার মতো। কি আর করা, ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, কিছুই করার নেই। দেরি হলে তো দেরি করেই খেতে হবে, দেরিতে ঘুম থেকে উঠলে এটাই নিয়ম। তো এই যে এখানে আমি প্রেসার কুকারে তো পেঁয়াজ রসুন জিরা তেজপাতা শুকনো মরিচ সবকিছু সম্বারা দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে আমি তারপরে ওই যে ধুয়ে রাখা খাসির কলিজাটা দিয়ে দিয়েছিলাম, ওইটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ওইখানে মশলা অ্যাড করে দিলাম। রেগুলার যে মশলাগুলো মাংসেতে ইউজ করি আর কি, এই যেমন ধনিয়া গুঁড়ো, তারপর আদা জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো সবকিছুই দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এই পাশে এই যে আটাটাতে আমি জল দিয়ে নিব, জল দিয়ে মুথে নিব। ওই পাশে ইয়েটা কষানো হয়ে যাবে এর মধ্যে। তো একসাথে তাড়াহুড়োই একটু লেগে গিয়েছিল যেহেতু লেট হয়ে গেছে। তো এই জন্য আর দেরি করলাম না, এই পাশে জল বসিয়েই দিয়েছিলাম যে একেবারে রুটিটাও আমি ভেজে নিই চটচট করে, ওইদিকে ওইটা ভাজতে ভাজতে ওইটা কষানো হতে হতে। আর আমি বুটের ডালটা কিন্তু আগেই ধুয়ে রেখেছি, ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কি। তো এই তো আমার এইদিকে আটাটা মথা হয়ে গিয়েছে। আর এইদিকে এই যে দেখতেই পাচ্ছেন খাসির কলিজাটাও কিন্তু প্রায় কষানো শেষের দিকে, এর মধ্যে কিন্তু অনেকটা চর্বিও ছিল। তো ছেলে বেশ অনেক কয়েকদিন আগে থেকেই বলছে যে একটু ইয়ে বুটের ডাল খাবে খাসির কলিজা দিয়ে। তো ওই জন্যই ভাবলাম যে আজকে করি। আর গতকালকে আমি কিনে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে শুধু গরম জল দিয়ে 2বার ওয়াশ করে নিয়েছি, এতেই হয়ে গেছে, ঝামেলাটা একটু কম হয়েছে। আর আমার ফ্রিজে তো আদা জিরে বাটা থাকেই, আর সবকিছু শুকনো গুঁড়োই তো দিয়েছি, আদা জিরে বাটাটা ফ্রিজ থেকে বের করেছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো তো সবকিছু থাকেই শুকনোটা। আর এইদিকে আমি কিন্তু রুটিটাও বেলে নিচ্ছি একটা একটা করে। আজকের রুটিগুলো কিন্তু একটু বড় সাইজেরই, যেহেতু পারাপারি এই জন্য একটু বড় বড় করেই গুটি করেছি, সেই জন্য একটু বড় বড় করেই বেলতে হবে। তো এক হাতে বেলবো আর ভাজবো, এইভাবেই করতে হবে। আর ওইদিকে আবার মাঝে মাঝে ওইটাও নাড়াচাড়া দিতে হবে। তো ওইটাতে কিন্তু আমি এই যে ডাল দিয়ে দিব, মাংসটা কষানো হলে ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি সিটি তোলার জন্য ঢাকনাটা বন্ধ করে দিব, দিলেই হয়ে যাবে। এইদিকে এই যে রুটিটাও আমার বেলা হয়ে যাচ্ছে, 2টা 3টা আগে বেলে নিব, তারপরে তাওয়াটা গ্যাসের উপরে দিব। তাছাড়া না আমি ওই একটা একটা করে বেলে হয় না আর কি, তাওয়াটা পুড়ে উঠে রুটিটা লাল হয়ে যায়, তখন আমার রুটিটা আর ভালো লাগে না, নিজের কাছে দেখতেই ভালো লাগে না, অন্যকে আর খেতে দিব কি ওই লাল রুটি, এই জন্য আর কি। তো আমি একটু ধীরে সাস্তে কয়েকটা বেলে নিয়ে তারপরে এই যে তাওয়াটা বসিয়ে দিই। এই যে দেখেন একটা ফার্স্ট যে রুটিটা দিলাম, আমার রুটি লুচি সব কিছুই তো ভালোই হয়, সবসময় বলি যে ও খুব ফুলে যায়, ফুলে দুই পরল হয়ে যায় আর কি। এইভাবেই আমি রুটি ভাজি। রুটিটা আমার এই যে আগুনের তাই আমার মায়েরও ছ্যাঁকা দেখেছি এইভাবে, আগে ছোটবেলায় যখন মা রুটি বানাতো আর কি, আঁকাতে এইভাবে সেঁকতো, গ্যাসের চুলাতে আমিও সেঁকে নিই। আর এইদিকে এই যে আমার কিন্তু এই যে এটা কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিব। ডালে আমি জল ঝরিয়ে নিয়েছি, তারপরেও নিচের দিকে হালকা পরিমাণ জল ছিল, কিছুই করার নেই, ওই জল সহই দিয়ে দিলাম, দিয়ে একটু ডালটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেবার পরে তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশারের মুখ ইয়েটা লাগিয়ে দিব, মুখটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে ওইদিকে সব দুইটাই আমার রুটি ভাজা হয়ে গেছে, কিন্তু ডালটা হয় নাই। ডালে আমি 4টা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আমি খুলিয়ে দেখি যে হয় নাই। আসলে পারাপারির কাজ, তাড়াহুড়োর সময় আর
কি হয় না সেইভাবে। তো আরো ২টা সিটি দিতে হতো, তো এখন আবার বসিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে আমি এই যে ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়সটা ভাজবো দুপুরে ভাতের সাথে, আর কিছুই করবো না আজকে। আর শশা কেটে নেবো দুপুরে, তাহলে আজকে দুপুরের খাবার রেডি। আবার রাত্রে রুটি করতে হবে, কারণ রুটি এখন সকালে অল্প কয়েকটাই করেছি, এখন লেগে যাবে সেই কয়েকটা, রাত্রের জন্য আবার রাত্রে রুটি ভেজে নেব। আর এই যে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে, ডাল কিন্তু দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এটাতে আর একটু পেঁয়াজটা ভেজে আবার একটু সম্বারে দিতে পারলে ভালো হতো, কিন্তু এখন আমার কাছে অতটা টাইম নেই। এই রকমই খেয়ে নেবো আমরা, আমাদের সমস্যা নেই। এখন ছেলের জন্য আমি খাবারটা তুলছি। তো ছেলেই আগে খাক, তারপরে আমরা খাবো। ওরই খিদে পেয়ে গেছে, বেলার অনেকটা হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজেই গেছে। খাবার খেতে খেতে সকালের খাবারই 11টার সময় খাচ্ছি আমরা, তাহলেই ভাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।